মৌরলা মাছের চচ্চড়ি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু, পেঁয়াজ ও টমেটো নিয়েছি, টুকরো করে রেখেছি। কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ টুকরো, টমেটো টুকরো ও আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কাটাও। আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 200 গ্রামের মতো মৌরলা মাছ রয়েছে। কড়াইটা আমি এখনও গ্যাসে বসাইনি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়ে তারপর কড়াইটাকে আমি গ্যাসে বসাবো। এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এবার আমি পরিষ্কার করে রাখা মাছটাকে দিয়ে দেবো। এখানে আমি কাঁচা মাছটাই ব্যবহার করছি। মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর কিছুটা এখানে আমি ধনেপাতা কুচি দেবো। চাইলে আপনারা নাও দিতে পারেন। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। এখানে আমি খুব কম তেল দিয়েছি, চাইলে আপনারা আরেকটু তেলও দিতে পারেন। দিয়ে এবার আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়ে লো ফ্লেমে রেখেছি। এখানে আমি দিয়ে 10-15 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এখানে চাইলে আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করিনি। 10-15 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে আমি মাছগুলোকে উপর থেকে নিচ উল্টে পাল্টে একটু নেড়ে দেব, কারণ আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এর স্বাদটা অপূর্ব লাগে খেতে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটি খেতে অত্যন্ত সুন্দর হয়। গরম ভাতে তো খুবই ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন বাড়িতে।